এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, এসআইআরে বাদ 14 লক্ষ নাম। কলকাতায় সর্বাধিক, রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। 14 লক্ষ ভোটার গেল কোথায়? এসআইআরে ভয়াবহ তথ্য, সবচেয়ে বেশি বাদ পড়েছে কলকাতায়। একদম ভোটার তালিকায় ভূমিকম্প, এসআইআরে 14 লক্ষ নাম উধাও, চাপে রয়েছে তৃণমূল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আর বেশি দিন বাকি নেই। সেই ভোটারকে মাথায় রেখে রাজ্য শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনা এসআইআর। 4ই নভেম্বর থেকে এই বিশেষ উদ্যোগ চালু হয়েছে। রাজনৈতিক অস্বস্তি তুঙ্গে। একদিকে তৃণমূল এই প্রক্রিয়ায় আপাতত স্থগিত রাখার দাবি জানাচ্ছে, অন্যদিকে বিজেপি চাইছে এসআইআর পুরোপুরি চালু থাকুক। এই টানাপোড়েনের মধ্যেই নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশ করল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এসআইআর পর্বে ইতিমধ্যে প্রায় 14 লক্ষ ভোটারের নাম অকার্যকর তালিকায় চলে গেছে। এসআইআর এর এনুমারেশন ও ডিজিটাইজেশন যত এগোচ্ছে, ভোটার খুঁজে না পাওয়ার তালিকা তত দীর্ঘ হচ্ছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালা জানিয়েছেন, তৎকালীন গণনা বাদ পড়া নাম প্রায় 10 লক্ষের কাছাকাছি, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই সংখ্যা আচমকা বেড়ে পৌঁছে গেল 13,92,000-এ। কমিশন সূত্রে খবর, এইসব ভোটারদের কেউ থাকেন না ওই ঠিকানায়, কেউ মারা গেছেন, অনেকে অন্যত্র স্থায়ীভাবে চলে গিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ছিল, এমনকি কিছু ক্ষেত্রে বিদেশ নাগরিকও ফর্ম গ্রহণ করেনি বলে জানা গেছে। কমিশনের আশঙ্কা, আগামী দিনগুলিতে এই সংখ্যা আরও বাড়বে। এখন পর্যন্ত বিভিন্ন পক্ষ থেকে বাদ পড়া নামের মোট পরিমাণ নিয়ে নানান দাবি শোনা যাচ্ছে। বিজেপির বক্তব্য, এই সংখ্যা নাকি কোটির সীমা ছড়িয়ে যেতে পারে। আপাতত সংখ্যার বিচারে দক্ষিণ 24 পরগনা এগিয়ে, আর শতাংশের হিসেবে উত্তর ও দক্ষিণ কলকাতা সর্বাধিক নাম বাদ পড়ার তালিকায় শীর্ষে রয়েছে। প্রতিদিন নতুন নতুন সংখ্যা সামনে আসায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই প্রসঙ্গে বলেন, আমাদের কাছে এখনও কোনো সরকারি সংখ্যা নেই। মিডিয়াতে শুনেছি কত নাম বাদ পড়েছে। আমাদের একটাই দাবি, একটিও বৈধ ভোটারের নাম যাতে ভুল করে বাদ না পড়ে তা নিশ্চিত করা। অন্যদিকে বিহার নির্বাচনের পর থেকে বিজেপি 2026-এ বাংলাকে লক্ষ্য করে এগোচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এ অবস্থায় এত বিপুল সংখ্যা ভোটারের নাম বাতিল হওয়ায় শাসক দলও কিছুটা চাপে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি বহু বছর ধরে ভোটের ময়দানে আছি, বলেছি অন্তত 1 কোটিরও বেশি নাম বাদ যাবে। যদি 100% এসআইআর হয় তাহলে এই সংখ্যাটি আরও বাড়বে। এদিকে শুভেন্দুকে ঘিরে খণ্ড খণ্ড করে কাটার হুমকি দিয়েছেন। এসআইআর ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আগামী 2026 সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে এসআইআর নিয়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। বিএলওর মৃত্যু ও এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার এসআইআরকে সফল করার কথা বলেছেন। একদিকে সীমান্ত এলাকার গত কয়েকদিনের সন্দেহভাজন অনুপ্রবেশকারীর ভিড় নিয়েও উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। উত্তর 24 পরগনা জেলায় বাংলা সহায়তা কেন্দ্র ইউনিটের এক জেলা সহ সভাপতি নাকি শুভেন্দুকে খুন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার শুভেন্দু অধিকারী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে লেখা আছে, শুভেন্দু অধিকারীকে ধরে দা দিয়ে টুকরো টুকরো করে দিতে হবে। শুভেন্দুর দাবি, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এসআইআর কাজ বিএসকে কর্মীদের আর লাগানো যাবে না, আর সেই সিদ্ধান্তে নাকি ক্ষুব্ধ ওই নেতা। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি নাকি সরাসরি হামলার প্রবল হুমকি দেন। শুভেন্দু তার ফোন নাম্বার সহ পোস্টটি প্রকাশ করেন, ফলে তুমুল আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। শুভেন্দুর অভিযোগ, ওই রাজ্য এখন হুমকি পাওয়া যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ নাকি সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। একদিকে শাসক দল মনে করছে বিএসকে এসআইআর থেকে বাদ দেওয়ার পেছনে শুভেন্দুরই চাপ কাজ করছে, তাই নাকি ক্ষোভে এমন মন্তব্য। যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শুভেন্দু ফোনে একটি আন্তর্জাতিক নম্বর থেকে হুমকির কলও এসেছিল, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কলদাতা দাবি করেছিলেন তিনি পাকিস্তান থেকে বলছেন এবং শুভেন্দুর জীবননাশের হুমকি দেন, কিন্তু পরে জানা যায় নম্বরটি সৌদি আরবের। সব মিলিয়ে এসআইআরকে কেন্দ্র করে রাজ্যর রাজনীতি নতুন করে উত্তাপ হয়ে উঠেছে। আপনারা শুনছেন অল্ট মেক নিউজ। আজকের মতো খবর এখানেই সমাপ্ত।